ভাইরে ভাই, দেশে এখন একটাই বড় গোয়েন্দা কাহিনী। কে সেই দুইজন? সহকারী কোচ সালাউদ্দিন স্যার একটা কথা বলে তো পুরাই আগুন লাগাই দিছেন। তিনি বললেন বিশ্বকাপ খেলতে না পারে নাকি ওনার দুই খেলোয়াড় কোমায় চলে গেছিল। এখন সারা দেশের মানুষ খেলা বাদ দিয়ে, নিজের কাজকাম বাদ দিয়ে সেই দুই কোমায় যাওয়া খেলোয়াড়কে খুঁজছে। মানুষ এখন আর জানতে চায় না ডাল ভাতের দাম কত, মানুষ জানতে চায় ওই দুই ভাই এখন কোন ক্লিনিকে ভর্তি। ঘটনার আগুনে ঘি ঢাললেন আমাদের সাইফ হাসান ভাই। সালাউদ্দিন স্যারের ওই কমতত্ত্ব আসার ঠিক পরেই সাইফ ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, চুপচাপ থাকা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। ব্যাস, বাঙালি তো সুযোগই খোঁজে। সবাই মিলে ধরে নিল সালাউদ্দিন স্যারের সেই কোমা স্পেশালিস্ট খেলোয়াড়দের একজন নির্ঘাত সাইফ। কমেন্ট সেকশনে তো শোকের মাতম শুরু হয়ে গেল। কেউ জিজ্ঞেস করে অক্সিজেন লাগবে কিনা, কেউ বলে ভাই আইসিইউ থেকে কবে ফিরলেন। অবস্থা এমন বেগতিক যে সাইফ হাসানকে লাইভে এসে বলতে হয়েছে, ভাই আমি কমাই যাইনি, আমি জ্যান্ত আছি, সুস্থ আছি। ভাবুন একবার, বেঁচে থাকার প্রমাণ দিতে এখন লাইভে আসতে হচ্ছে। তাহলে রহস্যটা আরও কিন্তু রয়েই গেল। সালাউদ্দিন স্যার যে দুইজনের কথা বললেন তারা কারা? পাবলিক এখন সম্ভাব্য লিস্ট বানাচ্ছে। কেউ বলছে অমুক ভাই, কেউ বলছে তমুক ভাই। আমাদের দেশে প্লেয়াররা যদি বিশ্বকাপ না খেলতে পারে, কোমায় চলে যায়, তবে তো বিসিবিকে এখন হাসপাতালের সাথে চুক্তি করতে হবে। সালাউদ্দিন স্যারের এই কোমা থিওরি শুনে তো ডাক্তাররাও কনফিউজ। তারা ভাবছে কই আমাদের এখানে তো কোনো ক্রিকেটার এসে ভর্তি হলো না। হয়তো স্যার ওটা একটু ইমোশনালি বোঝাতে চাইছেন, কিন্তু পাবলিক তো আর অত শত বুঝে না। তারা এখন সিসিটিভি ফুটেজ চেক করতেছে কোন কোন ক্রিকেটার ইদানিং বেশি ঘুমাইছে। যাই হোক ভাই, আমাদের ক্রিকেটাররা সুস্থ থাকুক, এটাই কাম্য। কমায় যাওয়া তো দূরের কথা, তারা যেন মাঠ কাঁপিয়ে ফিরে আসে, এটাই চাওয়া। আর সালাউদ্দিন স্যারকে একটা অনুরোধ, নেক্সট টাইম এমন কথা বললেন না যাতে পাবলিককে গোয়েন্দা শাস্তি হয়। আপনাদের কি মনে হয় ওই দুই অভাগা খেলোয়াড় কারা হতে পারে?